टेप घोटाले मामले में मालदा पुलिस ने इस्लामपुर के काजी बस्ती इलाके से एक युवक को गिरफ्तार किया है। इस्लामपुर से गिरफ्तारियों की संख्या बढ़कर 3 हो गई। आरोपी का नाम साबिर आलम है। इस्लामपुर थाने के काजी बस्ती इलाके में घर है। आरोपी की पत्नी ने दावा की ग्वालपोखर थाने के बारोबिल्ला इलाके के सब्बानी नामक सीएसपी मालिक ने उसके पति के खाते में पैसे जमा किए थे। वहीं आरोपी साबिर आलम की पत्नी का दावा है कि उस सीएसपी के मालिक ने वह पैसा ले लिया है। मालूम हो कि सोमवार को मालदा पुलिस और इस्लामपुर थाना पुलिस ने संयुक्त अभियान चलाकर इस्लामपुर से साबिर आलम नामक युवक को गिरफ्तार किया था। बाद में आरोपी को मालदा लेकर चले गए। आरोपी साबिर आलम पेशे से कृषक है। हालांकि परिवार का दावा है कि सीएसपी मालिक सब्बानी ने अपने पति के खाते में पैसा जमा किए थे और कहा कि वह पैसा उसने ले लिया है। तो रिपोर्ट न्यूज भारत। আমার কাছে ওই যে ছিল একটা ছেলে বলছিল মাটি থেকে টাকা ঢুকে বলে 10,000 টাকা ঢুকবে অ্যাকাউন্টটা দিয়ে ওই অ্যাকাউন্টটা দিয়ে কি আছে ওর তারপর টাকা ঢুকাইছে। টাকা ঢোকার পরে আমাকে কতদিন হয়ে গেছে টাকা ঢোকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে। আমাকে এখন ধরে নিয়ে আসছে, দেখি কী হয়। কত টাকা ঢুকেছিল? 10,000। কটা অ্যাকাউন্ট দিয়েছিল আপনি? একটা বাড়ি কোথায় আপনার? ইসলাম। আর যে দিয়ে অ্যাকাউন্টটা চেয়েছিল নাম কি ওর? ওর নাম তো কী, আমি ওকে নামটা বলতে পারবো না। ওটা কী হয় আমার কাছে চাইছি। কটার সময় ধরেছে কালকে? কালকে না, কালকে রাতে তো নাম কি? তোমার নাম কি? সাবির আলম। কি কাজ করো এমনি? বাড়িতেই থাকি, বাড়িতে কাজ করি। আপনার কোথা থেকে তুলেছে দাদা? আপনার কোথা থেকে ধরেছে? আমাদের ইসলামপুর। ইসলাম থেকে কি করেন আপনি? আমরা কাজ করি এমনি। কি কারণে ধরলো আপনাকে? বলতে পারবো না। নাম আপনার নাম? আপনার নাম? সাবির আলম। সাবির আলম। আমার নাম নাজলি বেগম। এই সাবির কে হয় আপনার? আমার স্বামী। ওকে পুলিশে ধরে নিয়ে গেল, কি করছে? কি করে নিয়ে গেল ওকে? ওর টাকা ঢুকছিল কোন ফ্রন্টে টাকা ঢুকছিল, ওটা আমি সঠিক বলতে পারবো না কোন টাকা, কত টাকা না টাকা। হ্যাঁ, তো কে ঢুকাইছিল টাকাটা? এই- আপনার স্বামী কি দোষী আগে সেটা বলেন। আমার স্বামী তো কোনো দোষী নাই। তাহলে কেন তুলে নিয়ে গেল একটু বলুন তো বিস্তারিত। কেন ওই টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা, টাকাটা তুললো ও, তারপর ওকে নিয়ে গেল। মানে ওই ওই ছেলেটা যে ছেলেটা ঢুকাচ্ছে ওই ছেলেটা বলছে যে টাকা ঢুকবে। যেদিনকে ঢুকেছিল আবার ওকে মনে নাই। ওই ছেলেটার নাম হলো শিবানী। শিবানী, আপনাদের সাথে পরিচয় আছে ওর? না, কোনো পরিচয় নাই। তাহলে কি করে ওই যে শিবানী ও কি করে? ওই যে সিএসবি চালায়। কোথায় চলে? কোথায় চালায়? ওই যে বরবিল্লা মোড়ে। কোথায় এটা? বরবিল্লা মোড়েই ওটাই। কোন বড়বিল্লা মোড়? কোন ব্লকে? কোন এলাকা? ব্লক নম্বর 1 গোয়ালপুকুর। গল্পপুর। আচ্ছা, তো শিবানীটা ছিল কে? ওই জানি না আমি, ওই ছেলেটা যে আবার কে। সাবিরের সাথে কিভাবে পরিচয়? ওই যা আসা তো ওখানে শ্বশুরের বাড়ি, তারপরে তোমাদের বাবার বাড়ি ওখানে নাকি? হ্যাঁ, বাবার বাড়ি ওখানে। কি বলেছিল শিবানী? শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। কখন নিয়ে গেছে? কবে? ওই আমার স্বামীকে কালকে রাত্রে 11টার সময়। আচ্ছা, বললাম যে শোনেন না, বললাম যে এই যে শিবানী টাকাটা কবে দিতে চাইছিল, মানে কবে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল? কবে ওই মাসটা তো আমার মনে নাই কবে যে নিয়েছিল। এক মাসে হতে পারে, 1 মাসে। একবারই করেছিল না বারবার আগেও নিয়েছিল? একবার। না না, একেবারে। টাকা কবে ঢুকেছে? হ্যাঁ, টাকাটা ঢোকারই মনে হয় 20-25 দিনের মতো হবে এরকম। আপনাদের কত দিয়েছে, শিবানী কত নিয়েছে? ওটা আমি সঠিক বলতে পারবো না। শিবানী নিয়েছে তো? হ্যাঁ, শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ, আমার স্বামীকেও দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক। আপনার নাম? আমার নাম নাজলি বেগম। আর এই যে আপনার স্বামী কোন কাজ করতো? আমার স্বামী চাষবাস করতো, খেতে পারি। কেমন বয়স কেমন? 20-25। এটা কোন এলাকা? এই জায়গাটার নাম কি? এটা কাজী বস্তি। আমার নাম জাহিদুর রহমান। আচ্ছা, আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনার ছেলে কি করছে? চাষবাস করে আমার ছেলে। তো কেন ধরলো?
ওই টাকাটার জন্যে। কোন টাকাটা চাচা একটু বলেন তো কি হচ্ছে? ওই তোমার যে সাবানে শিবানিতে ঢোকা ছিল 10,000 টাকা, হুম, ওই টাকার জন্যে। শিবানীটা কে? আমি তো বলতে পারবো না, আমি তো এখানে আছি। আপনি কি শুনছেন শিবানী টাকা ঢুকাইছিল? না না, আমি শুনিনি, আজকেই শুনলেন আমি কার কাছে শুনলেন? আমাদের বন্ধুর কাছে। কি শুনলেন? আপনার বন্ধু আবার কে? ওই আমার সন্ধি, ও কোথায় বাড়ি? ওই তো গোয়ালপুকুর বাড়ি। আচ্ছা, কি শুনলেন? ওইটা বাদ শুনলাম আমি, তোমার যাই শিবানী মিলে 10,000 টাকা ঢোকাইছে, অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, অর্ধেকটা সবিরের আর অর্ধেকটা শিবানের। হুম হুম। ব্যাস এই ভরে আমি জানি। তো আপনার ছেলে কি করছে? চাষবাস করে। এখানে ধরলো কেন? চাষবাস করলে কি আর ধরবে? ওই টাকার চেনে ধরলো। টাকার টেনে ধরলো? হ্যাঁ টাকা ঢুকেছিল আপনার ছেলের অ্যাকাউন্টে? হ্যাঁ, 10,000। 10,000। আপনার ছেলেকে কত টাকা দিছে? 5,000। আচ্ছা, তো ওই টাকা কি খরচা হয়ে গেছে? না না, খরচা হয়নি তো। খরচা হয়নি? ছেলেকে কখন ধরলো? হ্যাঁ, ছেলেকে কখন নিয়ে গেল? পরশু দিন রাতে। পরশু দিন না কালকে? কালকে রাতে হ্যাঁ, 11 বাজে। ঠিক আছে। কি নাম বললেন? আকার। বলছি কোথায় নিয়ে গেছে ছেলেকে, মানে কোন ধারে? কোন থানায় নিয়েছে, কোন থানায় নিয়ে আমি বলতে পারবো না। দাদা, বিষয়টা হচ্ছে আপনার এলাকার সাব্বির বলে একজনকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ ক্যাব কেলেঙ্কারি মামলায়। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো এটা, কিন্তু ওই তো খাতির গৃহস্থ কাজ করে মাঠে কাজ করে, সে ছেলে পেলেরা তো ওখানে যায়নি। কখন পুলিশ আসছিল, কখন লেগেলো সেটা আমি বলতে পারবো না। যখন পুলিশ লেগেছে সেটা ও ছানবিন করে দেখুক, কে আছে না আছে, তাকে গ্রেফতার করা হোক। খাতির গৃহস্থ কাজ করে যখন মাঠে। একটা বিষয় জানা যাচ্ছে যে এই সাব্বিরকে কেউ টাকার প্রলোভন দেখিয়ে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল। এই বিষয়গুলো হচ্ছে আপনার এলাকার মানুষের সঙ্গে হচ্ছে, এই প্রতারণাগুলো, কি বলবেন? সেটা তো আমি বলতে পারবো না। ওর যদি খাতাতে হয়ে থাকে কি বলবেন? হয়ে থাকলে তাহলে ও তো হবে না, হয়ে থাকলে কি ওর তাহলে যা আছে তাকে ওকে ধরুক, ওকে গ্রেফতার করুক। যদি না বলে সেটা আমি কি করবো? ওর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঢুকছে কি ঢুকছে না সেটা আমি কি বলবো? কালকে পুলিশ ধরে লেগেছে। পুলিশ কালকে লেগেছে 11টা, মনে হয় 11টা না 11:30 রাতে। কি কারণে লাগছে? ক্রিমিনাল বলছে কি টাকা ওর খাতাতে ঘুষেছে, টাকা উঠেছে, তুলেছে, ব্যাংকের টাকা। হ্যাঁ, সেটাতে করছে কি ওকে সব সময় নিয়ে গেছে। সেটা আমি কি বলতে পারবো? কত টাকা ঢুকছে কি ঢুকছে না সেটা তো আমি বলতে পারবো না। আমার নাম আব্দুল মেম্বার।